হ্যালো, হাই এভরিওয়ান। তো সেদিন ছিল উইকেন্ডে, স্যাটারডে। আর আমাদের সকাল সকাল উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর খুব রোদ উঠেছিল সেদিন। আর আমাদের উঠতে উঠতে অলমোস্ট 10:30 হয়ে গেছিলো। আর এদিকে আমি দেখো স্নান করে এসে দেখি ও আমার জন্য ব্রেকফাস্ট করছিল। অ্যাকচুয়ালি উইকেন্ডে ওই ব্রেকফাস্ট করে, আমি খুব রেয়ারই করি। আর এদিকে ও বানিয়েছিল ম্যাগি আর এগ পোচ। আমাদের পুরো সপ্তাহটা সকালে রুটি আর টিফিন বানানোর জন্য ভাত রুটি এগুলোই হয়। তো সেদিন আমরা একটু আনহেলদি খেয়েছিলাম, সকাল সকাল ম্যাগি এগ পোচ এগুলি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো সেজন্যই বানিয়েছিল। আর ওর হাতের রান্না খুবই টেস্ট আর ইজিও ছিল, খুব টেস্টও ছিল। আর তারপর আমাদের হট করে একটা প্ল্যানিং হয়ে গেল যে আমরা বাইরে লাঞ্চ করতে যাব। আর তো যেরকম প্ল্যানিং সেরকম কাজ, আমরা বেরিয়ে গেছিলাম ব্যারাকপুরের জন্য। আর আমরা ব্যারাকপুরে কোথায় যাচ্ছি বলো তো? দাদা বৌদি বিরিয়ানিতে। তো আমাদের এখান থেকে ব্যারাকপুর অলমোস্ট 30-40 মিনিটসের রাস্তা। তো আমরা ক্যাব নিয়ে চলে গেছিলাম ব্যারাকপুর। তো আমাদের পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 2:33 হয়ে গেছিলো। আর সেখানে গিয়ে লাইন দিতে হয়। তো আমরা লাইন দিয়েছিলাম, খুব বেশি টাইমের ছিল না, লাইনটা 10 মিনিটসেরই ছিল। তারপর আমরা সিট পেয়ে গেছিলাম। আর দেখো এদিকে আমরা বসেই ফার্স্ট অর্ডার করেছিলাম জুস। আর বাকি অন্য কোনো দিকে তাকাইনি, জাস্ট আমরা বিরিয়ানি অর্ডার করলাম। আর এত টেস্ট ছিল বিরিয়ানিটা, কি বলবো, জাস্ট অসম। আর এই যে চাটনিটা স্যালাডটা দিয়েছিল সেটার সাথে তো বিরিয়ানিটা হ্যাভেন লাগছিল, মানে কি বলবো, এত টেস্ট ছিল। আমি অনেক টাইপের বিরিয়ানি খেয়েছি, বাট দাদা বৌদির মতন খাইনি, খুবই ভালো ছিল, আমি আবার যাব। তো তারপর দেখো আমরা ট্রেনে করে চলে এসেছিলাম, এসি ট্রেন, সেখান থেকে কিছু টাইমিং থাকে, তো আমরা ট্রেনে করে চলে এসেছিলাম কলকাতা। সেদিন আর ভিডিও করা হয়নি। তো নেক্সট ডে দেখো সকাল সকাল আমরা গেছিলাম মিষ্টি কিনতে, কারণ ওর ফ্রেন্ডের বাড়িতে আমাদের ছিল নিমন্ত্রণ। তো আজকের জন্য এতটুকুই, দেখা আছে পরের ব্লগে, বাই বাই।